আমাদের নিয়ে কেউ কিছু বলুক আর না বলুক, কিন্তু তোমার মেয়ে আর মুন্নাকে নিয়ে সবাই কথা বলছে। এই কি বাজে কথা বলছো তুমি? আমি কোনো বাজে কথা বলছি না। মেলাতে ওরা দুজন হাত ধরে ঘুরে বেড়াচ্ছিল। এই তুমি চুপ করো। মুন্না আমার মেয়ের দেখভাল করে, প্রেমিক নয়। তোমার মেয়ে বড় হওয়া অবধি মুন্না ওর দেখভাল করত, কিন্তু এখনো ওর কাছে দেবতা, বুঝেছো? এই মুন্নার ওপর পুরো ভরসা আছে আমার। ওকে ভরসা করছো করো, কিন্তু ওর যৌবনকে নয়। একটা দেশলাই কাঠি দিয়ে যেমন প্রদীপ চালানো যায়, তেমনি একটা দেশলাই কাঠি দিয়ে ঘরও পুরো ছারখার হয়ে যায়। ওদের দুজনের মধ্যে কিছু ঘটার আগে তামান্নার বিয়ে দিয়ে দাও। তোমার কত বয়স হয়েছে দেখো, তাও তোমার আমাকে প্রয়োজন, আর ও তো জোয়ান ছোকরা। এই দাঁড়াও দাঁড়াও, আমার একজন জানাশোনা ব্যবসায়ী পুনাতে থাকে, নিজের ছেলের সঙ্গে তামান্নার বিয়ে দিতে চাইছে। আমি অনেকদিন ধরেই টালবাহানা করছিলাম, কালই আসতে বলছি। জমিদার বাবু, এই হলো আমার স্ত্রী মেনকা, আর এই হলো আমার একমাত্র ছেলে প্রেম কুমার। পুনাতে একটা বড় কোম্পানিতে অডিটরের চাকরি করে। তামান্না, পাত্র খুব সুন্দর দেখতে। তোমার বাবা আমার সম্পর্কে সবকিছু জানেন, কিন্তু তুমি আমার সম্পর্কে কিছু জানো না। আমার বাড়ির দক্ষিণ দিকে 100 একর নারকোল বাগান আছে, পূর্ব দিকেও প্রায় 100 একর আম বাগান আছে, আর সব মিলিয়ে প্রায় ধরো 50 ভরি সোনাও ঘরে রাখা আছে। আর এই সব কিছুই আমার একমাত্র মেয়ের জন্যই রাখা। এসব আমার কিছু চাই না স্যার, শুধু আপনার মেয়েকে আমার বাবা মায়ের সঙ্গে মানিয়ে চলতে হবে। পড়াশোনা যদি কমও করে থাকে তাতে আমার কোনো অসুবিধে নেই, শুধু মানিয়ে চলতে হবে। তোমার মতো ছেলে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এই হচ্ছে আমার মেয়ে তামান্না। খুব আদর যত্ন করে বড় করেছি, কিন্তু ক্লাস 10 অবধিই পড়েছে। সব সময় মেয়েকে রক্ষা করার জন্য আমি একে কাজে রেখেছি। এই তুই গিয়ে ফল মিষ্টি সব নিয়ে আয়। তুমি দাঁড়াও, আমি আসছি। কি বাবা, আমার মেয়েকে পছন্দ হয়েছে তো? আমার পছন্দ হয়েছে, তোমার পছন্দ তো? আমার কথা ছেড়ে দিন, ওই যে মুন্না বাইরে গেল, আপনার ওকে পছন্দ হয়েছে? ও কেন? কারণ ওকে পছন্দ হলেই তো বিয়ের পর আমার সঙ্গে ওকে আপনি থাকতে দেবেন। কি বললে? বিয়ের পরে ও তোমার সাথে থাকবে? যদি আমরা দুজনে স্বামী স্ত্রী কোথাও ঘুরতে যাই আর আমাদের উপর কেউ হামলা করে, তাহলে তাদেরকে আমি মারবো, আমি মারবো, আমি মারবো। এটাই আমার কাজ। আরে এটা আবার কেমন সম্বন্ধ বলেন? আমি বাপের জন্মে এমন সম্বন্ধ দেখি নাই। আমার ছেলেকে দেখে পাগল বলে মনে হচ্ছে? মেয়েকে বড় করার সাথে সাথে একজন রক্ষীও রেখে দিয়েছেন। থু, এই সম্বন্ধ আমরা করতে চাই না, চলো এখান থেকে। আমি এমন কি বলেছি যার জন্য ওনারা রেগে চলে গেলেন? কোনো ব্যাপার নয় তামান্না, ওরা চলে গেছে তো কি হয়েছে? তোমার বিয়ের জন্য এর থেকে অনেক ভালো ছেলে পাওয়া যাবে। হ্যাঁ পাওয়া যাবে, খুব পাওয়া যাবে। ওর বিয়ের পরেও ও যদি তোকে সঙ্গে করে নিয়ে যেতে চায়, তারাও আমাদের সঙ্গে ঠিক এইরকম ব্যবহার করে চলে যাবে। আমি যখন স্কুলে যেতাম তখন মুন্নাকে সাথে পাঠাতে, আমি যখন মন্দিরে যেতাম তখনও মুন্নাকে সাথে পাঠাতে, যখন আমি অসুস্থ হয়ে পড়তাম তখনও মুন্নাকে সাথেই থাকতে বলতে। আর এখন যখন বিয়ে করে শ্বশুর বাড়ি যেতে হবে, তখন কেন ও থাকবে না? এই মুন্না 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 যদি বলতে থাকিস না, গলা টিপে মেরে দেবো। মালিক! কি রে, গলা তুলে কথা বলছিস, তাও আমার সঙ্গে? মেরে ফেলবো তোকে। তামান্নার ব্যাপারে সব কথা একদম বলবেন না। যতদিন বাঁচবে ও নিজের খুশিতে বাঁচবে। উনি আমার খুশির কথা কবে ভেবেছেন? উনি তো শুধু সব সময় বাগান বাড়ির ওই মহিলাকে নিয়েই। আমার গায়ে হাত তুললে? মুন্নাকে এখন ওখানে নয়, এই বাগান বাড়িতে এসে থাকতে বলেছি। ওকে এখানে ডাকলে কেন? আমাদের সম্পর্ক দেখে ও ওখানে তোমার মেয়ের সাথে সম্পর্ক পাতাবে। তুমি কি ভাবছো ও এখানে থাকলেই সব ঠিক হয়ে যাবে? তোমার মেয়েও ওকে খুঁজতে খুঁজতে এখানে এসে হাজির হবে, তখন কি হবে বলো? আসলে তুমি কি বলতে চাইছো? সরিয়ে দাও ওকে, এলাকার বাইরে সরিয়ে দাও মুন্নাকে। ওদের দুজনকে চিরকালের জন্য আলাদা করে দাও। এই মুন্না! বলুন মালিক। হাত তুলছিস? হাত তুলছিস? মারতে চাইছিস আমাকে?
আমাকে আপনি যত খুশি মারুন মালিক, তামান্নাকে মারবেন না। এই 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 ও আমার মেয়ে ও, আমি ওর সাথে যা খুশি করবো। তুইও যদি ছোটবেলা থেকে ওকে মেরে আসতেন তাহলে আমার এত খারাপ লাগতো না, কিন্তু আজ প্রথমবার আমার সামনে মারলেন না, তাই আমি ঠিক সহ্য করতে পারিনি। আপনিই তো বলেছিলেন ওর গায়ে কেউ হাত দিলে উল্টে তুই তাকে ধরে মারবি, সেই জন্য আজ আপনার উপরে হাত উঠে গেছে। এই তুই আমার কথাতেই ওকে দেখভাল করছিস তাই না? ওর গায়ে যদি কেউ হাত দেয় তাকে ঘুরিয়ে মারবে, এটা বলেছিলাম তাই না? এখন আমি বলছি যা, চলে যা এখান থেকে, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ঠিক আছে মালিক। এই মুন্না, এদিকে আয়। এত বছর আমার এখানে কাজ করছিস, কিচ্ছু দিইনি, এই টাকাটা রাখ, নে যা এখান থেকে। এত বছর ধরে খাইয়েছেন না, তাহলে টাকা কেন দিচ্ছেন? আচ্ছা বেশ, বাস ভাড়ার জন্য। আচ্ছা মালিক। কি রে? আমার একটা কথা রাখবেন আপনি? কি কথা? তামান্নার বিয়ে হয়ে যাবার পর ওর বাচ্চা হয়ে গেলে আমাকে কি আবার কাজে রাখবেন? কেন? ওর বাচ্চাকে দেখাশোনা করার জন্য। তামান্না, মালিক আমাকে এখান থেকে চলে যেতে বলেছে, আমিও রাজি হয়ে গেছি। কারণ কি জান? কারণ উনি আমায় সন্দেহ করছেন। উনি যখন সন্দেহ করছেন তখন এখানে থাকা আমার ঠিক হবে না। তোমার বিয়ের পর যখন তোমার বাচ্চা হয়ে যাবে তখন মালিক বলেছে আবার আমায় কাজে রাখবে। তামান্না, আজ আমি এখান থেকে চলে যাচ্ছি। তামান্না, হ্যালো হ্যালো, ও ভাই কি এখনো ঘুমাচ্ছ? বাস স্ট্যান্ড তো এসে গেছে। আরে সব লোক তো নেমে গেল। আরে বাস খালি করো। কোন জায়গা এটা? ভিটি এসে গেছে, মতো নামো। আরে আমি মুম্বাই যাওয়ার টিকিট কেটেছি, ভিটিতে নামবো কেন? আরে ভিটি আর মুম্বাই তো একই হলো ভাই। লেখাপড়া জানি না ভেবে আমায় বোকা বানাচ্ছ? আরে কি মুশকিলে পড়লাম, একে আমি কি করে বোঝাবো? আরে শোনো ভাই, বাইরে থেকে আসা সমস্ত বাস এই ভিটিতে এসেই থামে। বেশ ভালো কথা, এখন আমায় বলো মুম্বাই এখান থেকে কত দূর? মুম্বাই কত দূর? আরে ভাই সকাল সকালে আমি কার পাল্লায় পড়লাম রে বাবা। আরে ভিখারি বাস থেকে নিচে নাম, নিচে নাম। তুই কাকে ভিখারি বলছিস রে? তামান্না, আমার মুন্নাকে ভিখারি বলছিস? দাঁড়া, তোকে এখনই দেখাচ্ছি। তুই ভিখারি, তোর বাবা ভিখারি, তোর মা ভিখারি, তোর 14 গোষ্ঠী ভিখারি। মুন্নাকে দেখে তো স্বয়ং যমরাজও ভয় পায়। আগে ক্ষমা চা ওর কাছে, ক্ষমা চা, না হলে তোকে মেরে তোর রক্ত চুষে খাবো আমি। দাদা ক্ষমা করে দিন আমাকে, দয়া করে বাস থেকে নেমে যান আপনি, আমি হাত জোর করছি। আচ্ছা তামান্না, তুমি কেন এখানে আসতে গেলে? তুমি আমাকে ছেড়ে এখানে চলে এলে, আর আমি ওইখানে তোমাকে ছেড়ে থাকবো? চলো। একবেলা খাওয়ার পয়সা নেই আমার কাছে, আবার তুমিও চলে এলে, এবারে কি করে চলবে? চিন্তা করো না, আমি আসার সময় পুরো 3000 টাকা নিয়ে এসেছি। হ্যাঁ, এই টাকাটা যদি পাই না আমার 10টা দিন চলে যাবে। এই উনি এসেছেন টাকা গুনতে, এই দিয়ে তুমি কি করবে? আরে ভাই 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 দাঁড়াও, কোত্থেকে এসছো তোমরা? সীতাপুর। আরে আমিও তো ওখানে থাকি। তুমিও ওখানকার? আরে ওর পাশেই মহাদেবপুর আছে না, আমি ওখানেই থাকি। আরে তোমরা বাস থেকে নেমেই আমার কোথায় চললে? প্রথমে তামান্নাকে ওর বাড়িতে রেখে আসতে হবে। আরে ওখানে যাবার বাস তো বিকেলে। তবে ট্রেন? ওটা তো রাত্রিবেলা। তাড়াতাড়ি যেতে হবে। উড়ে যাও। হ্যাঁ? আরে ভাই বাসে এসে তোমরা ক্লান্ত হয়ে গেছো, একটু মুখ হাত ধুয়ে পরিষ্কার তো হয়ে নাও। তার জন্য তো হোটেলে যেতে হবে আমাদের। আরে ভাই ভয় পেও না, এখানে সমস্ত কিছুর ব্যবস্থা আছে। ওইদিকে দেখো, ওটা বাথরুম, আর ওইদিকে স্নানের জায়গা। চাইলে জামা কাপড়ও বদলাতে পারো, 5 টাকা করে দিলে সব কিছু হয়ে যাবে। বাপরে, এসবেও টাকা লাগে? এই নাও 10 টাকা, তাড়াতাড়ি চান টান করে এসো। না না না, আমাদের কাছে টাকা আছে। আমি টিকিটটা কেটে আনি। আমরাই টাকা দেবো। দাঁড়াও তামান্না, ওকে টাকা দাও। 2টো টিকিট সীতাপুরের। কোন বাসে নেব? অর্ডিনারি বাস না ভলভো বাস, ভিডিও কোচ বাস না এসি বাস, নাকি নন এসি বাসে নেব, নাকি পুশব্যাক বাস ডবল সিটের, নাকি শুয়ে শুয়ে যাবার বার্থওয়ালা বাস নেব? ওতে বাথরুমও আছে, জানো তো তুমি সেটা? আরে আমার যা হোক হলেই হবে, লরিতেও চলে যাব।
কিন্তু তামান্নার জন্য ভালো বাসের ব্যবস্থা করতে হবে, বুঝলে? তার জন্যে তো অনেক খরচা হবে। তুমি তো মাত্র 2000 টাকা দিয়েছো। আরে আমরা আরো দিচ্ছি, দাও দাও। এবার ঠিক আছে। ওই যে দেখছো ওখানে বোর্ড আছে না, লম্বা তিলক আঁকা, তোমরা দুজনে চান করে ওখানেই চলে এসো, আমি ওখানেই থাকবো। আচ্ছা, ঠিক ঠিক আছে? আছে। এই যে বুঝে ফেললো নাকি? ধরা পড়ে যাবো না তো? এই ব্যাগটা দিয়ে সামনের সিটটা রাখবে, আমরা এসে যাব। চলো। আরে আমার কপালটা আজ দারুণ। কি বদমাশ লোকটা। চোর কোথাকার, টাকা দিলাম, ব্যাগটাও রাখতে দিলাম, সব নিয়ে পালিয়ে গেল। ঠিক বলেছো। মুন্না দেখো কত বড় হোটেল। চলো ভেতরে গিয়ে দেখি। এসো, তুমি এখানে একটু বসো 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 তামান্না, আমি ওনার সঙ্গে কথা বলে এক্ষুনি আসছি। হ্যাঁ, আচ্ছা খেয়ে যদি পয়সা না দিই তো কি করবেন আপনারা? সেটা তো বিলের ওপর নির্ভর করছে। পেট ভরে যদি খাই? খেয়ে পয়সা না দিলে ট্যাঙ্ক পরিষ্কার করতে হবে। তামান্না, হ্যাঁ আমাদের কাছে পয়সা নেই বলে দিলাম, উনি সব বুঝে গেছেন, খুব ভালো লোক উনি। কিন্তু একটা কথা, তোমাকে এইখানে বসে খেতে হবে, আর আমাকে ওই রান্নাঘরের পাশে বসে খাবার খেতে বলেছেন। শোনো, তোমার যা কিছু ইচ্ছা সব কিছু চেয়ে খেয়ে নেবে তুমি। হ্যাঁ, এ কি দেখছিস? টেনে এমন দেবো না, যা ভাগ। তামান্না, পেট ভরে খাবার খেয়েছো তো? খুব ভালো খাবার না? এখন চলো যাওয়া যাক, এসো। চলো চলো চলো, সবাই ওঠো। সবার জায়গা, চলো চলো চলো। আরে পুলিশ এসে গেছে, চলো চলো। আরাম করে নিজের ঘরে শুতে পারতে, আমার পিছু পিছু এখানে এসে কেন এত কষ্ট ভোগ করছো? যেভাবেই হোক আমি তোমায় বাড়িতে পৌঁছে দেবই তামান্না। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমাকে মাফ করে দাও। আরে করিম ভাই, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমি তোমার নামে কিচ্ছু বলিনি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তামান্না ঘুমোচ্ছে, আওয়াজ একদম করবে না, ওদিকে যাও, যাও ওদিকে। এই বাবলু পান্ডের কাছে আমাকে ফাঁসিয়েছিস, পকেট মারওয়ালা কুত্তা। আমি কিছু করিনি, দালালির কাজ করিস, তোকে তুই শুনতে পাচ্ছিস না? যাও ওদিকে যা। এই মালটা কে রে? এই নিচে গেলে না মেরে ছাতু করে দেবো, চুপ। তুই কি আসবি? আমি আসছি। আরে বাপরে, বেঁচে গেছি।
চিটিংবাজ তুই? আমার টাকা কোথায়? টাকা খরচ হয়ে গেছে। খরচা হয়ে গেছে? আবার বোকা বানাচ্ছিস তুই? আমি তোমায় ঠকিয়েছি, কিন্তু তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। যা কিছু হোক না কেন, আমার জীবন চলে গেলেও আমি তোমাকে তোমার বাড়িতে পাঠাবো। এই জায়গাটা ভালো না, চলে এসো। আরে ঘাবড়িও না, এটা আমার বাড়ি। চলো ভেতরে চলো, এটাই আমার প্রাসাদ। দাঁড়িয়ে কেন, ভেতরে চলো। আরে এসো এসো, আজ একটা দিন যে কোনো ভাবে মানিয়ে নাও। কাল বিকেলে যেরকম ভাবেই হোক তোমাদের বাসে তুলে দেবো। আরে এই তো আমার ব্যাগ। আরে এটা তো তোমারই, আমি কখন বললাম আমার? আমার ঘুম পাচ্ছে, আমি শুয়ে পড়লাম। ব্যাগ তো খালি, সব টাকা খরচ করে ফেলেছিস। আরে আমি কি করব, বাবলু পান্ডের কাছ থেকে আমি যে টাকা ধার নিয়েছিলাম তার সুদ দিতেই খরচ হয়ে গেছে। তার জন্য অন্যের ব্যাগ চুরি করে বেড়াচ্ছিস, এটা কি ঠিক কাজ হলো? আরে আমিও অনেক বড় ঘরের ছেলে, কি করে এ লাইনে এলাম জানো? কি করে? আরে 5 একর জমি, একটা পাম্প সেট, নিজের বড় বাড়ি, গরু মোষ মুরগি ছাগল সব ছিল আমার কাছে। তাই? আরে কোনো এক পাগল বলেছিল 2010-এ নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর ওই পাগলটার কথা শুনে আমার বাবা সব কিছু বেচে দিল। হায় ভগবান। 2014 চলে গিয়ে 15 চলে এলো, কিছুই তো হলো না। পৃথিবী তো ধ্বংস হলো না, বরং আমি নড়বড়ে হয়ে গেছি। তামান্না, কি হয়েছে? আরে কি হয়েছে তোমার? আরে জ্বরে তো ওর সারা গা পুড়ে যাচ্ছে। পাশেই একটা হাসপাতাল আছে, চলো ওকে ওখানে নিয়ে যাই, সব ঠিক হয়ে যাবে। জ্বর অনেকটা বেশি, 2 দিনের ওষুধ লিখে দিলাম, ঠিক না হলে বড় হাসপাতালে নিয়ে যাবেন। শোনো, তুমি এখানে বসো, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসবো, তুমি বসে থাকো। দেখি কাগজটা দেখি। দাদা, এখানে লেখা সমস্ত ওষুধ দিয়ে দিন, তাড়াতাড়ি করুন না। আগের টাকা বাকি আছে, আবার এখন ধার। আরে এটা তো এখন দাও, পরে সব টাকা একসঙ্গে শোধ করে দেবো। আরে এটা কাজে আসবে। এই গাড়ি থামা, গাড়ি থামা, ব্যাকে নে। 6 লাখের মাল পুরো ফ্রিতে পেলাম মনে হচ্ছে। সে ঠিক এরকমই একটা মেয়ের ফরমাইশ করেছিল। 2 লাখ টাকা বেশি হলো, এরকমই একটা মেয়ে আমাদের দরকার। তুলে নিয়ে আয়। চল রে, চল চল চল, গাড়ি চালা। এই এই এই, গাড়ি থামাও, গাড়ি থামাও। দাদা, কাদো আগুনের মতো করো, একে নিয়ে কি করবো? ওর হয়তো ম্যালেরিয়া হয়েছে, হ্যাঁ লোকে। চল ভাগ, ভাগ। তামান্না, এই 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 এই। তামান্না। আরে তুমি একদম ভয় পেও না মুন্না, তামান্নার কিচ্ছু হবে না। এর আগে আর তোমরা যেতে পারবে না, এখানেই তোমরা অপেক্ষা করো। মাথায় আঘাত লেগেছে, নিউরোসার্জন দেখবে, উনি কি বলেন আমি এসে বলছি। ব্লাড টেস্ট, এক্স-রে, ইসিজি, এমআরআই স্ক্যান, ডিপোজিট আর রুম রেন্ট সব মিলিয়ে 40,000 টাকা হবে, ডাক্তারবাবু বললেন। পারো তো টাকাটা জমা করো, না হলে মেয়েটাকে এখান থেকে নিয়ে চলে যাও। এত বড় হাসপাতাল, তবু টাকা কেন চাইছেন? বড় হাসপাতাল টাকা চাইছে? ও তাহলে তোমরা ভাবছো গভর্নমেন্ট হাসপাতাল? হ্যাঁ, এটা প্রাইভেট হাসপাতাল ভাই, টাকা দিলে সব কাজ হবে। প্রাইভেট হাসপাতাল, গভর্নমেন্ট হাসপাতাল, এই দুটোর মধ্যে তফাৎ কি? শোনো, গভর্নমেন্ট হসপিটালে 100 রোগীর জন্য একজন ডাক্তার, কিন্তু এখানে একজন রোগীর জন্য একজন ডাক্তার। এখানে টাকা জমা করলে তবেই আমি দেখব। যদি বিনা পয়সায় দেখাতে চাও তাহলে ওখানে নিয়ে যাও। ডাক্তারবাবু, আমি আপনার পায়ে পড়ছি, আমার আরে কথা বলবেন না। বলো, আমি আমার ছটা জীবন এসছেন, দিয়ে এখন দেবো। 2টো বাজে, ওনার বাড়ি যাওয়ার সময় হয়েছে। চলুন ডাক্তারবাবু, চলুন চলুন। কেন এত বিরক্ত করছো? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আরে তামান্নাকে আমার বাঁচান। কথা শোনো, চলো ওকে সরকারি হাসপাতালে নিয়ে এই, যাও। শুনলি না তুই? ওখানে 100 লোকের জন্য একটা ডাক্তার। তামান্নার বাবা থাকলে ওইখানে ভর্তি করতে দিত? তুই আমাদের টাকাগুলো চুরি করে না নিলে আমরা দুজন বাড়ি ফিরে যেতাম। সব কিছু তোর জন্য হয়েছে। এ কি করছো তুমি? তুমি টাকা পেয়ে গেছো মনে করো। যদি আমার কথা শোনো তাহলে 40,000 কেন, 40 লাখ টাকা পেয়ে যাবে। বল কি করতে হবে? ধান্দাবাজি করতে হবে। জিনিস চুরি করতে হবে না, মানুষ মারতে হবে। মানুষ মারলেই কি টাকা পাবো? পরিশ্রম করলে মাস মাইনে, মানুষ খুন করলে স্পট পেমেন্ট। তোমাকে এই শহরে পয়সা কামাতে গেলে মনে রাখতে হবে দাদাগিরি হচ্ছে তোমার একমাত্র রাস্তা। তামান্নাকে বাঁচানোর জন্যে আমি সব কিছু করতে রাজি আছি। তাহলে চলো
বাবলু পান্ডের কাছে নিয়ে যাচ্ছি তোমাকে আমি। আমি ছেড়ে দাও, আমি কিছু করিনি। এই আমি কিছু করো না। কি রে, আমার দাদাকে ফাঁসাচ্ছিস তুই? সুদের ব্যবসা, তোলাবাজি, সুপারি নেওয়া, মারধর, খুন খারাপি, এইসব আমাদের রক্তে আছে। দাদা, দাদা আমাকে ক্ষমা করে দাও দাদা। দাদা আমাকে কিচ্ছু করো না, আমি কিচ্ছু জানি না দাদা, আমাকে ছেড়ে দাও দাদা। দাদা আমাকে কিচ্ছু করো না দাদা। কিরে পকেট মার, তুই ওকে দেখিয়ে দিয়েছিস বলে কি তুই ভাবছিস তোর কাজ শেষ? দাদা এই লোকটাই তো আমাকে বাঁচিয়েছে। একে আপনি ওকে কমজোরি ভাববেন না। আপনার 10 জন লোকের সমানও একা। এখন ওর 40,000 টাকার দরকার। টাকা দিয়ে ওকে দলে নিয়ে নিন। আপনি ওকে যে কাজই দিন না কেন ও সে কাজ করেই ফিরবে। যা বলবো তাই করবি তো? টাকা পেলে সব করব। কাজ করার পর দেবো, আগে না দিলে করবি না? বলুন কি করতে হবে? এই তলোয়ারটা দে তো। ওরে বাবা রে, শেষ করে দে ওকে। দাদা আমাকে ছেড়ে দিন দাদা। না দাদা, দুধ খাওয়া বাচ্চাকে তুই বাবলু পান্ডের কাছে নিয়ে এসেছিস? আমাকে মেরে দে ওকে। এখন দেখ মারধর খুন খারাপি কাকে বলে। তুই ভয় পেয়ে যাবি, চোখ বন্ধ কর। আমাকে মারবে। আই বাস। হাতিয়ার, আমার হাত দুটোই আমার হাতিয়ার। আজ থেকে তুই আমার লোক, এখানেই থাক, আমি এখনই আসছি। মুন্না টাকা পেয়ে গেছো? তুমি যদি কাজটা করতে পারবে জানতাম তাহলে আমি কমিশনটা চেয়ে নিতাম। এই নিন 40,000 টাকা। ডাক্তারবাবু, আপনি তামান্নাকে যেভাবে হোক বাঁচিয়ে দিন। ওকে সুস্থ করে বাড়িতে নিয়ে যেতেই হবে। এই তো সবে শুরু, এরপর টেস্ট হবে, রিপোর্ট দেখব, তারপর বলতে পারবো কত খরচা হবে। তামান্নাকে বাঁচাতে আমায় লক্ষ লক্ষ টাকা কামাতে হয়েছে। আর তাই বাবলু পান্ডে আমাকে যে কাজ বলেছে আমি চোখ বন্ধ করে করে গেছি। এসিপিকে মারার জন্য সেদিন শম্ভুর সঙ্গে আমিও গিয়েছিলাম। ওখানে আমাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। তখন শম্ভুকে মেরে বাবলু পান্ডের থেকে আমি আলাদা হয়ে যাই। তামান্না আমার উপরে ভরসা করে বেরিয়ে এসেছিল, তাই আপনার সাহায্য ছাড়াই ওকে বাঁচানোর জন্য আমি এই রাস্তায় নেমে আসি। অনেক লোকের কাজ করে দিয়ে লক্ষ লক্ষ টাকা আমি রোজগার করেছি, আর সেই টাকা আমি দিনের পর দিন ডাক্তারবাবুর হাতে তুলে দিয়েছি। আজ পর্যন্ত তামান্নার জ্ঞান ফিরে এলো না। কি অসুখ হয়েছে ডাক্তারও কিছু বলতে চাইছে না। তোমার মতন বড় মনের মানুষ আর তোমাদের মতন সম্পর্ক আমি আজ পর্যন্ত দেখিনি। আমার মেয়েকে একবার দেখতে পারি? মা, তামান্না, আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। আমি নিজের সুখের জন্যে ওই বদ মেয়েটার কথা শুনে ওর উপরে ভরসা করে তাদের দুজনকে ভুল বুঝেছি মা। তার বদলে আমাকে ধোকা দিয়ে আমার সব টাকা পয়সা নিয়ে আমাকে ছেড়ে চলে গেছে মা। মা, আমাকে তুই ছেড়ে চলে যাস না মা, আমাকে ছেড়ে চলে যাস না মালিক। এমন কথা বলবেন না মালিক। যদি আমার প্রাণও চলে যায় তবু তামান্নাকে আমি সুস্থ করে তুলব। যে অবস্থায় ও আমার সঙ্গে চলে এসেছিল ঠিক সেই অবস্থায় আমি আপনার কাছে ফেরত দেব ওকে। তামান্নাকে সুস্থ করবই মালিক। আপনি দয়া করে বাড়ি ফিরে যান। এতদিন পর্যন্ত আমার সম্পর্কে কেউ কিছু জানতো না, কিন্তু আপনি আসার পর এই মেয়েটা জেনে গেছে। আপনি যদি এখানে থাকেন মালিক, আমার সম্পর্কে আরো অনেকে জেনে যাবে, আর সেটা তামান্নার পক্ষে ক্ষতিকর হতে পারে। দয়া করে আপনি বাড়ি ফিরে যান মালিক। মুন্না, তুই তোর কথা রাখবি। তুই আমার মেয়েকে সুস্থ করে ফিরিয়ে দিবি, সেই আশা নিয়ে ফিরে যাচ্ছি।
ট্রুলি এক্সেলেন্ট, খুব ভালো কাজ করেছো তুমি। থ্যাংক ইউ স্যার। ওই মুন্না টাকা কামিয়ে কি করছে সেটা শুধু দেখতেই আমি পাঠাইনি তোমায় ওখানে। দেয়ার ওয়াজ ওয়ান মোর রিজন। বুঝে না বুঝে আমি ওর সাথে বন্ধুত্ব পাতিও ফেলেছি। ইউজুয়ালি গুন্ডাদের সাথে পুলিশ বন্ধুত্ব করলে তার একটা বিপদও থাকে, আবার এক রিস্কও হয়ে যায়, তার একটা কারণও থেকে যায়। যেমন প্রথমে হাত মেলাবে, তারপর কাঁধে হাত রাখবে, তারপর নাম ধরে ডাকতে থাকবে, এরপরে ও যা বলবে সেটা আমাকে মেনে নিতে হবে, নইলে হুমকি দেবে। এইভাবে গুন্ডাদের সাথে ফেসে আছে এমন অনেক পুলিশ অফিসারকে আমি চিনি। তাই আমার অবস্থা যাতে ওদের মতো না হয় সেই জন্য আমি তোমাকে ওখানে পাঠিয়েছিলাম। অ্যান্ড ইউ হ্যাভ ডান এক্সেলেন্ট জব, গুড। থ্যাংক ইউ। বাট তোমার কথা শুনে এটাই আমার মনে হচ্ছে যে মুন্নার জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে সেই মেয়েটি, তাই তো? 6 মাসের মধ্যে হসপিটালে ও অগুন্তি টাকা খরচ করে ফেলেছে হয়তো, বাট ইট অল ওয়েস্ট। আমার মনে হচ্ছে ওকে কেউ এক্সপ্লয়েট করছে। একদিন অসুস্থ তামান্না রাস্তায় রাত্রেবেলা বসেছিল, কেউ তাকে কিডন্যাপ করার চেষ্টা করে। ওই ঘটনার দরুন ওর মাথায় একটা আঘাত লাগে। আমার মনে হয় এই কাজটা গোবিন্দ করে থাকতে পারে। তাহলে গোবিন্দর বাবার মৃত্যুর সঙ্গে মুন্নার কোনো সম্পর্ক নেই, মানে ওনার মৃত্যু অন্য কারোর হাতে হয়েছে। কি সিঙ্গাপুরের একটা বড় ইনস্টিটিউট থেকে উনি ডক্টরেট উপাধি পেয়েছেন। বলছিস 50টা চুরি আর 35টা স্মাগলিং, 15টা গাঁজার কেস, 4টে খুনের কেস, যার উপর সে হচ্ছে কিনা ডক্টরেট। ওই তো উনি এসে গেছেন। দাদা আপনি কি করে ডক্টরেট হলেন বলুন তো? পুরো খাবার খেয়ে যখন হাত ধুচ্ছি তখন বলছিস এসব কথা? বেকার ফালতু কথা না বলে আসল কথা বলুন। এইসব নোংরা ঝুপড়ির সামনে আলপনা দিতে বলেছিলাম তোদের, বাড়ির ঘুটে দেওয়া দেওয়ালে রং লাগাতে বলেছিলাম তোদের, খড়ের চাল দেওয়া কুড়ে ঘরগুলোতে ত্রিপল লাগাতে বলেছিলাম তোদের। আজকে দেখ আমার জন্যই জায়গাটা ঝকঝকে তকতকে হয়ে গেছে। প্রেমবাবু করেছেন, আপনি কবে করলেন? প্ল্যান ওর, কিন্তু চালু তো আমি করেছিলাম না। আপনি তো শুধু সাপোর্ট করেছেন। সাপোর্ট না করলে এটা কি চালু হতো রে পাগলা? আমার তো কেমন একটা গড়বড় মনে হচ্ছে। চেয়ারটা কোনো কারণে বদল হয়ে গেছে, অন্যের পাওনা পুরস্কার এ পেয়ে গেছে মনে হচ্ছে। এই কি নিজের মনে বিড়বিড় করছিস? ও হচ্ছে প্রেম শেখার, আপনি বান্টি শেখার, আর ও হলো গিয়ে বি শেখার, আর আপনি পি। কেউ অনেক ভেবেচিন্তে আইডিয়া দেওয়াতে নিজের লোকেদের ম্যানেজ করে সুপারিশ করিয়ে ডক্টর ডিগ্রি নিয়ে এসেছি। যদি তোকে পিএ হতে হয় আর আমার সাথে থাকতে হয় তাহলে মুখটা চুপচাপ বন্ধ করে রেখে দে, বুঝলি? যাই হোক, অন্য লোকের পুরস্কার তো আপনার পাওয়াটা ঠিক না। এই কি ঠিক না? জাপানের লোকেরা টিভি আবিষ্কার করেছে, কিন্তু আমরা কি দেখি না? আমেরিকাতে বানানো সেলফোন, কম্পিউটার আমরা কি ব্যবহার করি না? জার্মানে বানানো গাড়ি আমাদের এখানে কি চলে না? ঠিক এইভাবে অন্য একজনের ডক্টর ডিগ্রি আমি ব্যবহার করলে তাতে ভুলটা কোথায়? এটা তো ভেবে দেখিনি। তুই যা ভাববি আমি সেটা করব না, আর আমি যেটা করব তুই সেটা ভাবতেই পারবি না, বুঝলি? 5 5 5 5 দাদা 5 মেরা দিয়েছে।